নতুন সরকার নির্দেশ অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার বা যুবশক্তি টাকা পেতে গেলে আপনার ব্যাংকের বইয়ের সাথে ডেবিটের লিঙ্ক থাকা অবশ্যই দরকার। আপনার অ্যাকাউন্টে ডেবিটের লিঙ্ক করা আছে নাকি কিভাবে চেক করবেন? এবার অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য এই ভিডিও। তার জন্য সবার প্রথমে গুগলে চলে যান। গুগলে গিয়ে সার্চ করুন UIDAI। এই লেখাটা সার্চ করার পরেই দেখতে পাবেন সেখানে আধার আপডেট সার্ভিস বলে একটা অপশন আছে, তার মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পরে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একটু নিচের দিকে যান। একদম নিচের দিকে গেলে দেখবেন আধার আপডেট হিস্ট্রি বলে একটা অপশন আছে, তলার দিকে আধার আপডেট হিস্ট্রি ব্লু কালারের, তার উপর ক্লিক করুন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, এটিকে এখান থেকে কেটে দিন, দিয়ে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনার এখানে আধার নাম্বার আর তলায় দিতে হবে এখানে যে ক্যাপচারটা লেখা আছে সেটাকে দেখে দেখে লিখে দিতে হবে। তারপরে লগ ইন উইথ ওটিপির মধ্যে হাত দিলে আধারের সাথে যে মোবাইলটা রেজিস্ট্রি করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিলেই ওটিপি বসিয়ে দেওয়ার পর লগ ইনের উপর হাত দিলেই কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে। একটু নিচের দিকে গেলেই ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে একটি অপশন আছে, তার মধ্যে হাত দিন। তার মধ্যে হাত দিলে এখানে দেখিয়ে দেওয়া হবে যে আপনার আধার কার্ড কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে এবং সেই অ্যাকাউন্টটা কোন ব্যাংকের অ্যাকাউন্ট, এবং লাস্ট আপডেট ডেটও আপনাকে নিচে দেখিয়ে দেবে, এবং ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ কি ইনঅ্যাক্টিভ সেটাও দেখিয়ে দেবে। এবার যদি অ্যাক্টিভ থাকে আপনি যুবসাথী বা লক্ষ্মী ভান্ডারের জন্য যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছিলেন তাহলে কোনো সমস্যা নেই, আর যদি এই অ্যাকাউন্টে কোনো ভুল থাকে বা অ্যাক্টিভের জায়গায় ইনঅ্যাক্টিভ তাহলে আবার আপনাকে লিঙ্ক করাতে হবে। যদি লিঙ্ক করাতে চান আমাকে কমেন্ট করুন, নেক্সট ভিডিও আনবো।